আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার প্রথম ভিডিও এমনি ক্যামেরার সামনে বইয়ে ভিডিও বানাই না। এর আগে আমি কোনো সময় ক্যামেরার সামনে বইয়ে ভিডিও বানাই না বা রেকর্ডও করি নাই। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত, আমার যদি কোনো নাম উচ্চারণে অথবা নাম পড়তে ভুল হয় তাহলে মনে করবেন এডুকেশন সমস্যা। যাই হোক, আজকে শুরু করতে আসি আমার প্রথম কিউএনএ ভিডিও। চলেন দেখি কে কে কি প্রশ্ন করছে, সবার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে প্রশ্ন অনেকগুলো, মনে করেন যে প্রায় 200-এর বেশি প্রশ্ন, সব প্রায় সেম সেম কোশ্চেনই। তো এখান থেকে বাইশে প্রায় 20 থেকে 25টার মতো কোশ্চেন আমি নিছি, যেগুলোর উত্তর দিতে আসি। অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা ভিডিও হইবে যদি সব প্রশ্নের উত্তর দিতে যাই। তাইলে মনে করেন যে প্রায় 1 ঘন্টার ভিডিও হইবে। এখন যে প্রশ্ন আছে এগুলোর উত্তর দিতে গেলে মনে করেন 20 মিনিটের উপরে চলে যাবে। তারপরও যাই হোক, শুরু করতে আসি আমার প্রথম ভিডিও, ফার্স্ট কিউএনএ ভিডিও। আহমেদ ইউসুফ, উনি জিজ্ঞেস করছেন, ভাই আপনার বয়স কত? আমার বয়স 26-এর উপরে গেছে, 26 বছর, ওই 2-3 মাস হইতে পারে এমনি। এরপর সানজিদ আহমেদ, উনি জিজ্ঞেস করছেন আপনার ভিডিও করে দেয় কে এবং আমার ফুড ডেলিভারির ভিডিও দেই না কেন? আমার ভিডিও কেউ করে দেয় না, আমার নিজেরটা নিজেই করি, আর কোনো লোক নাই। আর দ্বিতীয়ত, ফুড ডেলিভারি ভিডিও দেই না এই কারণে, কারণ বর্তমানে ফ্রিল্যান্সার লোক সব কিছু বন্ধ। তাই আমি যদি বাইরে কাজ করি, যেহেতু আমি পার্ট টাইম হিসাবে কাজ করি, আর যদি আমি এই জিনিসটা যদি সোশ্যাল মিডিয়ায় দেই তাহলে সমস্যা হইতে পারে। এমন কেউ কয় না যে সমস্যা হইবে, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কারণ ফ্রিল্যান্সার যেহেতু বন্ধ, আর আমি একটা চাকরি করি কোম্পানির, এরপর আবার বাইরে কাজ করি, এইসব ভিডিও যদি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি তাহলে সমস্যা হতে পারে, এই জন্য আমি নিজের থেকেই বন্ধ করে দিয়েছি। এরপর আকি, উনি লেখছেন আপনার খরচ কত মাসিক? আমার মাসিক খরচ মোটামুটি 400-500 রিয়ালের মতো। এরপর প্রিন্স মাহমুদ, উনি লেখছেন মেসি আর রোনাল্ডো। মেসি আর রোনাল্ডো দুজনই আমার পছন্দ, তবে রোনাল্ডো একটু বেশি পছন্দ, কারণ ওনার আমি অনেক আগে থেকে ফলো করি, আর ওনার অনেক গেম প্লে বা খেলাধুলা দেখছি অনেক আগে থেকে দেশেতে। কিন্তু বিদেশে হওয়ার পর হইতে এরপর আর খেলাধুলা দেখা হয় না, এই জন্য আর ফলো করা হয় না কোনো কেউরে। কিন্তু আমি বড় ফ্যান হইলাম যে রোনাল্ডোর। এরপর আদলেব ওকে, যাই হোক এটা ওনার আইডির নাম। উনি লেখছেন, ভাই আপনি দেশে যাওয়ার কোনো প্ল্যান করছেন? দেশে যাওয়ার প্ল্যান বলতে ছুটিতে যাবো ইনশাল্লাহ, সামনের জানুয়ারি ফেব্রুয়ারিতে যাওয়ার চিন্তা ভাবনা আছে, অথচ 1-2 মাস আগে পিছু হইতে পারে। এরপর ইটস জাহিদ, উনি লেখছেন, আপনি বিডিতে থাকতে কোনো জব করেন নাই? বিডিতে থাকতে জব করছি, বাংলাদেশ থাকতে চাকরি করছি। আর এস রাকিব, উনি লেখছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাধারণ জীবনযাপন দেখতে আমার ভালো লাগে। আল্লাহ, আমার বিদেশ যাওয়ার মন মানসিকতা ছিল না, কিন্তু দেখছি দেশ থেকে কিছু হবে না, ভাবছি বিদেশে যাব। আর আমি দেশে একজন ইলেকট্রিশিয়ান, তো কি কাজে গেলে ভালো হবে? কাজ আপনি যেটা জানেন ওইটাই করলেই ভালো হইবে। যেমন আমরা কোনো কাজ জানি না, এই ক্লিনারের কাজ করা লাগে। আপনি যদি যেহেতু ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, আলহামদুলিল্লাহ ভালো হইবে। ইলেকট্রিশিয়ানের কাজ করেন, কোম্পানি করেন, বাইরে করেন, যে জায়গায় করেন, মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এরপর তাহেরা তাবাসসুম, উনি জিজ্ঞেস করছেন, আপনার কাজের জায়গায় বিড়ালের পানি খেতে দেন না এখন, আর ওদের দেখান না কেন? আসলে কাজের জায়গায় আমি বিড়ালের পানি দিই, সবসময় পানি দেওয়া থাকে, কিন্তু যখন কন্টেন্টের জন্য বা কোনো ক্লিপস দরকার হয়, যখন দেখি যে আর কিছু পাই না বিড়ছিয়ে, তখন একটা ভিডিও বিলের পানি দেওয়াটা দিয়ে দেয়। আর আগে ছোট ছোট ছিল বিড়ালের বাচ্চা, তখন মনে করেন যে বিড়ালগুলো দেখা যাইতো বা দেখানো যাইতো ক্যামেরার সামনে, করা যাইতো। কিন্তু এখন বড় হয়ে গেছে, তখন দৌড়ে এদিক ওদিক যায়, জন্য দেখানো সম্ভব না। এরপর নূর মোহাম্মদ হৃদয়, উনি লেখছেন, কত বছর প্রবাসে আছেন আর কত বছর থাকার নিয়ত? আমার প্রবাস জীবন কত বছর এটা তো আমার গুণা হিসাব করতে সমস্যা হবে। যাই হোক, আমি 2017 নভেম্বরের 15 তারিখে আইছি। আর এখন দেশে যাওয়ার নিয়ত বলতে, যদি কোনো একটা স্টেবল ইনকাম আদি আমার ফেসবুক অথবা ইউটিউব থেকে আসা শুরু হয়, মাসে 20-25 হাজার টাকার মতো ইনকাম হইলেই আমি দেশে যাবো, অথবা দেশে যাওয়ার নিয়তে আছে। এমডি তালুকদার, উনি লেখছেন, দাদু বালিশের কভারটা পাল্টাও। বালিশের কভার পাল্টামো ইনশাল্লাহ, বালিশের কভার পাল্টামো, কিন্তু এখন পাল্টাইলে সমস্যা এই যে আর 5-6 মাস অথবা 4-5 মাস, বেশি হলে 5-6 মাসের মতো আছে এই জায়গায়। এখন পাল্টাইলে দেশ দিয়ে আইয়ে আবার নতুন করে কিনতে হইবে। আর যেটা আছে ওটাও খারাপ না, ফাটে ফোটে নাই কোনো জায়গাতে, খালি একটু সার পোকার, কারণ যখন দৌড়ে দৌড়ে আইসে বাইরে তখন মারিয়ে ডলা দিয়ে দিছি, এই জন্য সার পোকার দাগ হয়ে গেছে। এই জন্য দেখতে একটু খারাপই নয়, তারপরে সমস্যা নাই, ওটা আমি ইনশাল্লাহ আবার পরে চেঞ্জ করবো। 4-5 মাস এটা দিয়ে চালাইতে হইবে।
এরপর তাসিফ, উনি লেখছেন ভাই বিদেশে আসতে কত বছর লাগে আর পাসপোর্ট বানাইতে আইডি কার্ড লাগবে নাকি আইডি কার্ডের আইডি কার্ড ছাড়া হবে? তো পাসপোর্ট বানাইতে আইডি কার্ড ছাড়াও হয়, আমরা আইসি জন্ম নিবন্ধন দিয়ে বানাইই, আমরা পাসপোর্ট বানাবার সময় আইডি কার্ড লাগে নাই, আমরা যখন আইসি তখন জন্ম নিবন্ধন দিয়ে বানাই আইসি। আর এরপর মনে করেন যে বর্তমানে কত বছর বয়স নির্ধারণ করা হয়েছে এটা কইতে পারি না, কিন্তু আমার মনে হয় 22 বছরের উপরে হইলে ঠিক মতো হয়। এরপর আইডির নাম জানু, উনি লেখছেন না ভাই আপনি বিয়ে করছেন, বাড়ি যান না কেন প্লিজ বলেন। আমি বিয়ে করি নাই, কিন্তু বাড়ি গেছি একবার, মাঝখানে ছুটিতে গেছি, একবার গেছি ছুটিতে। আর বিয়ে না করার পিছনে অনেক রিজন আছে, আমার পার্সোনাল ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা আছে, যেগুলোর জন্য বিয়ে করি নাই। আমি চিন্তা ভাবনা করছি ঘর দরজা সব কিছু কমপ্লিট করিয়ে এরপর বিয়ে শাদী করবো ইনশাল্লাহ। এরপর আনিকা আক্তার, উনি লেখছেন ভাই দেশে আসবেন কবে? আসবেন ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারিতে। এরপর শামীম ইসলাম, উনি লেখছেন আপনার বাড়ির কাজ কতদূর কমপ্লিট হয়েছে? আলহামদুলিল্লাহ 3 ভাগের 2 ভাগ কমপ্লিট হয়ে গেছে। যখন কমপ্লিট হইবে আমি এটা নিয়ে একদম সুন্দর করে একটা ভিডিও দিব দেশে গেলে। আর এর আগে যদি কমপ্লিট হয়ে যায় তাইলে মনে করেন যে ছবি টবি দেশে দিয়ে আনামো, আনাইয়া যদি পারি টুকটাক দিমু, আর যদি না পারি তাই তো দেশে যাই একদম দিতে হইবে। এরপর এমডি হাবিবুর মাহিম, উনি একসাথে 3টে প্রশ্ন করছে। ভাই আপনার দেশের বাড়ি কোথায়, আপনি সৌদি আরব কোথায় থাকেন, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, প্রতিনিয়ত ভিডিও দেবেন। ইনশাল্লাহ প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো। আর আমার বাড়ি বরিশাল পিরিজপুরে, আমি সৌদি আরব থাকি রিয়াদ নাসিরিয়ায়। এরপর আহমেদ রিয়াজুল, উনি লেখছেন ভাই আপনার ফ্যামিলি মেম্বার কতজন? আমার ফ্যামিলি মেম্বার বলতে যদি আমি নিজের কথা কইতে যাই তাইলে আমি একলাই। আর ফ্যামিলি মেম্বার বলতে মা বাদে সবাই আছে, মা নাই মাইনি কেউই নাই। আমার মা আমার 22 মাস বয়সের রাখিয়া উনি মারা গেছেন, তখন থেকে আমি একলাই আছি, আমি দাদা দাদির দ্বারা বড় হয়েছি। আর তারপর থেকে এখন পর্যন্ত মাইনি আর কি একলাই থাই। বাপ আছে, বাপ আর এক জায়গায় বিয়েও করছে, তো সব কিছুই আছে, এমন না যেন কেউ নাই, কিন্তু মা নাই তো তো দুনিয়ায় কেউই নাই, এই বিষয়টা এমনই। আমি এরপর জাবের 200, ভাই আপনার বন্ধু বা সাদিকের পরনে সবসময় সবুজ বেল্ট থাকে কেন? দেখেন ওনারা ডিউটি করে 24 ঘন্টা, 2জন লোক 24 ঘন্টা ডিউটি করে। একজন ওনাদের এমার্জেন্সি সার্ভিস, রাস্তার ভিতরে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হইলে বা কোনো কিছু হইলে, কোনো এমার্জেন্সি সমস্যা হইলে তো ওনাদের কাছে লোকেশন আয়, এই জায়গায় সমস্যা হয়েছে এই জায়গায় যাই, হ্যাঁ এই সমস্যাটা সমাধান করে দিয়ে। ওনারা এই জন্য সবসময় মাইনে আর কি অ্যাক্টিভ থাকতে হয়, ড্রেস ট্রেস পরে সবসময় রেডি থাকে, যে সময় যে জায়গাতে লোকেশন আয় ওই জায়গায় চলে যায়, মানে এমার্জেন্সি যে কোনো জায়গায় যাওয়া লাগতে পারে। এরপর ইউজার, ওনার নাম নাই কোনো, 59237557, যাই হোক ওনার নাম ছাড়াই উনি 3টে প্রশ্ন করছে। ভাই আপনি কেমন আছেন, আপনি কোন দেশে আছেন এবং কত বছর আছেন, আপনি কোথায় কাজ করেন, কি কাজ করেন এবং কত টাকা বেতন পান? মানে পুরা 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 যত প্রশ্ন আছে সবগুলো একলাই করিয়ে লাইছি। যাই হোক এর ভিতরে মনে করেন যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি সৌদি আরবে আছি, আর আছি মনে করেন যে বছর 6-7 বছর হইবে এরমের। আর 2017 সালের 15 তারিখে এসি, নভেম্বর মাসের, এখন হিসাব করে দেখেন কত বছর হয়। আর আমার বেতনের কথা কইতে গেলে মনে করেন যে কতটা বেতন, এই প্রশ্ন মনে করেন যে 100 কোশ্চেনের ভিতরে মনে করেন যে 150 কোশ্চেনই আছে আমার বেতন কত, আমার বেতন কত, বাস এই। তো বেতনের কথা কইতে হইলে আমি আমার নিজের একদম ফ্ল্যাট বেতনটা কইতে পারতেছি না, কারণ আমার যে একদম বেতন আমার আহে এটা কইলে সমস্যা হয়ে যাবে। কারণ আমার কোম্পানিতে অনেক লোক আছে যারা আমার থেকে কম বেতন পায়, যারা আমার থেকে বেশি বেতন পায়। বেশি বেতন পায় হ্যাঁ সমস্যা নাই, যারা কম বেতন পায় হ্যাঁ মনে করেন সমস্যা কি লইগিয়া। কইবে যেন দেখছো হাতে বইয়ে বইয়ে কি ডিউটি করে, হাতে আমাকে সাথে বেশি বেতন পায়, অথচ আমার সাথে অনেকে কম কাজ বেশি কাজ করেও কম বেতন পায়, এরকম লোক আছে। তো আমি একটা ধারণা দিয়ে দিই যেটা মনে করেন যেন আপনাকে সুবিধা হইতে পারে। মনে করেন যেন 800 হইতে 1000 এর ভিতরে বেতন, বেতন বেশি না, ক্লিনার কোম্পানি বা ক্লিন কাজের ভিতরে বেতন এতটা বেশি না, এরকমেরই বেতন। এরপর এমডি জেলানি রাজ, উনি রাখছেন ভাই ঘুমে গোয়েন্দা কথার মানে কি? আসলে এটা আমার একদম গ্রামের, বরিশালের গ্রামের, মানে আমগো যে গ্রাম, এই গ্রামের একদম গ্রামের বাসার
যে ঘুমিগুন্দড়ি একদম গ্রামের বাসার আমাগো পিরিজপুরের ভিতরে ঘুম থেকে ওঠার মানে হচ্ছে ঘুমিগুন্দড়ি। রূপকথা তুমি আমারই, আপনি লিখছেন ভাই আপনি কিসের মাধ্যমে ভিডিও করেন? ভাই আমি ভিডিও করি এই বিষয়ে আরও অনেক কয়েক ফিরি কইছি, তারপর আমি ভিডিও করি ক্যামেরা দিয়া, ক্যামেরা Insta360X3। এরপর আল্লাহ ক্ষমাশীল এই আইডি থেকে উনি প্রশ্ন করছেন ভাই আপনার কি শালি আছে? মাইনি এটা কেমন কথা হইলো? ওনার আইডির নাম হয়েছে আল্লাহ ক্ষমাশীল, আর উনি লেখছে আপনার কি শালি আছে? অবশ্য খারাপ কিছু লেগে না, না আমার শালি নাই, আমি বিয়েই করিনি এখন পর্যন্ত। ইটস দূর যায়। উনি জিজ্ঞেসেন ভাই সৌদি আরবে হসপিটাল ক্লিনের কাজ কেমন হবে, একটু বিস্তারিত বলেন। দেখেন ক্লিন কাজ তো ক্লিন কাজই, যেমন আমি করি এমনি হসপিটালের ভিতরে একটু কাজ বেশি। আর বেতনাদিও মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ, বেতনাদিও খারাপ হইবে না আমার মনে হয়। কয়েকজনের লাগে আমি কথা কইছি 1200 1300 1500 এমনিই বেতন দেয় হসপিটালের ভিতরেও। আর ক্লিন কাজে বেতন 1500-র বেশি দিচ্ছে না কোনো জায়গায়। তো দেখেন এখন আপনার খুশি, ইনশাল্লাহ ভালো হইবে, কিন্তু কাজ খারাপ হইবে না। হসপিটালের ভিতরে কাজ হইলে মনে করেন যেন একটু কষ্ট হয়, রোগী টোগী থাকলে বমি টমি করে দিলে বা বাথরুম করলে এইসব তো পরিষ্কার টরিষ্কার করতে হয়। তারপরও এগুলো মনে করেন হাত দিয়ে তো কেউ করে না, এগুলো করার মতো অনেক আছে যা দিয়ে করে, সমস্যা নাই। সবাই তো আর এই কাজ করবে না, আইলে আপনি যে আপনার বাথরুম সাফ করতে বা বমি সাফ করতে দিবে এমন জিনিসটা না, কিন্তু এগুলো করা লাগতে পারে, এই মেন্টালিটি রাখতে আইতে হইবে। এরপর সিয়াদ উনি লাগছেন বাসা কই আপনার? বাসা আমার নাসিরিয়ায় ভাই। এরপর সালমান আহমেদ উনি জিজ্ঞেস করছেন আপনি কি ইউরোপে যাবেন এখান থেকে? না ভাই আমার ইউরোপে যাওয়ার কোনো আশা নাই বা চিন্তা ভাবনাও নাই। আমি যে জায়গায় আছি সৌদি আরব আল্লাহর রহমতে ভালো আছে, এই জায়গায় দিয়ে সুস্থ মতো দেশে যাইতে পারলেই হইবে বাস। এরপর আরিয়ান গাজী উনি লেখছেন আপনার এক মাসে কত টাকা যায় রুম ভাড়া আর খাবার খেতে? আমার এক মাসে তো কইলাম 400-500 টাকার মতো যায় খাবার, আর রুম ভাড়া দরকার নাই, রুম ভাড়া কোম্পানির, যেহেতু আমি কোম্পানির লোক, কোম্পানি রুম ভাড়া দেয় সব কিছু কোম্পানির। এরপর হাবিবুল্লাহ শুনি লেখছেন আপনি সৌদি আরবে কোন জায়গায় থাকেন আর বেতন কত পান? একা কাজ করতে কেমন লাগে? আমি আপনার মতো একা সেম অফিসে কাজ করি। আমার বেতন তো বললাম 800 থেকে 1000-এর ভিতরে। আর করছে একলা অফিসে কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ একলা একলা বই হইয়া তেমন একটা কোনো প্যারা নাই। আমার যদি একলাগে 5-6 জন থাকে, যে একজন ফোরমান থাকে আবার একজন মুদির থাকে, এগুলো গিয়ে মনে করেন প্যারা অনেক। তো বাঙালি বঙ্গালি মুদির টুদির থাকলে সমস্যা, কারণ হেরা সারাদিনে এই গুতাগুতি গুতাগুতি করতেই থাকে বাস। এই জায়গায় না তো ওই জায়গায়, ওই জায়গায় কাজ করো না তাহলে ওই জায়গায় কাজ করো, একটার পর একটা একটার পর একটা। এর সাথে এই জায়গায় একলা আছি আমি আর আমার মুদিরে, মনে করেন যে এই জায়গায় কাজ করি আবার বাসায় যাই, মুদিরে যা কয় এটা কাজ করি, মুদিরের কথা মতো কাজ করি, এই বাস। এবার জুনাইদ মজুমদার উনি জিজ্ঞেস করছে দেশে কবে যাবেন, কতদিন পর পর যান আর কতদিন থাকেন? দেশের কথা মনে পড়ে? দেশের কথা মনে পড়ে, দেশের কথা মনে পড়বে না কা? দেশের বন্ধু বান্ধব, জায়গা, দেশের লোকজন সবার কথাই মনে পড়ে, কিন্তু কামাইবি কি, বিদেশ চাইলেই যাওয়া যায় না। আর যাই আমি মূলত দেশে যাওয়ার কোনো এমনি কোনো প্ল্যান নাই যে 2 বছর 3 বছর পর পর, যখন মন চায় 2 বছরের পর মন চাইলে যাই। যেমন আইসি তারপরে একবারই গেছি দেশে, তেমন আমার এমন কোনো লোক নাই যে যার জন্য দেশে যাইতেই মন চায়। তবে সবার কথা মনে পড়ে ঠিকই, কিন্তু একটা টান আছে না, যেমন বউ বাচ্চা কাচ্চা থাকলে দেশে যাওয়ার কথা মনে পড়ে বা যাইতেই মন চায়, তেমন একটা টান নাই। এরপর মানিক উনি লেখছেন ভাই আপনার বরিশাল বাড়ি কোথায়? বিয়ে করছেন? না বিয়ে করি নাই, বরিশাল বাড়ি আমার পিরিজপুরে। হুন্ডা কি নিজের? হুন্ডা কত টাকা পড়ছে একটা ভিডিও দিয়ে নেই, এ বিষয়ে ভিডিও দেওয়ার দরকার নাই, হুন্ডা নিজেরই। আর দ্বিতীয়ত হুন্ডার দাম মনে করেন যে সৌদি রিয়ালের 5000 রিয়ালের মতো পড়ছে, খরচাপাতি সব কাগজপাতি লইয়া মনে করেন 5000 রিয়ালের মতো পড়ছে, 3500 টাকা মোটরসাইকেলের দাম। আর 1500 রিয়ালের মতো খরচা হয়েছিল আমার পেপার আদি নাম্বার প্লেট টেলেট সব কিছু লাগাইতে, সব মিলাইয়া 5000 রিয়ালের মতো খরচা আর কি। এরপর আহমেদ সুমন উনি জিজ্ঞাসেন আপনি কোন ধরনের বিষয় গেছেন ভাই জানাবেন প্লিজ, কি ধরনের বিষয় গেলে আপনার মতো কাজ পাওয়া যাবে? তো আমি বিষয় আইছি প্রথম অবশ্য ফ্রি বিষয় আইছিলাম, যেটা আমাদের দেশে ফ্রি বিষয় কয়, কফিলের আন্ডারে। এরপরে আবার পরে কোম্পানিতে কাফেল হয়েছি, তখন যখন আইছি তখন 2017 সালে, তখন মনে করেন যে পরিস্থিতি তেমন একটা ভালো আছে না, ফ্রি বিষয়ের লোকের জন্য অনেক দরাদরি আসলে, চেকিং টেকিং আসলে, যে জায়গাতে পারতে যে দড়ি পাড়াই দিতে, এই জন্য সে সময় কোম্পানির লোক সেফ আসলে, এখনও কোম্পানির লোক সেফ।
কোম্পানির ড্রেস থাকলে মনে করেন যে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যায়, ধরে না সহজে চেক ঠিক করে না, কোম্পানির ভিতরে থাকলে অনেক উপকার আছে। এরপর হুমায়ুন আহমেদ উনি জিজ্ঞেস করছেন, ভাই মাসিক কত টাকা বেতন পান, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন? মাসিক বেতনের কথা ওই যে বললাম, আর কোম্পানির নাম হচ্ছে আল আরিস। এরপর শরীফুল ইসলাম উনি লিখছেন, বাড়ি কোথায় আপনার? কোথায় কোথায় হয় কোথায়? আমি এই চ্যানেল থেকে কি কোনো ইনকাম হয়? মানে ভাই কি লেখলেন বুঝলাম না। যাই হোক, উনি মনকে লিখতে চাইছে বাড়ি কোথায় আর এই চ্যানেল থেকে আমি কি কোনো ইনকাম করছি এখন পর্যন্ত। যাই হোক, আমি এখন পর্যন্ত এই চ্যানেল থেকে টেহা এখন পর্যন্ত পাই নাই। আর দ্বিতীয় কথা হয়েছে আমার বাড়ি পিসপুর, বরিশালে। এরপর এমডি সামি উনি লেখছেন, ভাই আপনি কোন দেশে থাকেন, আপনার বেতন কত, ইউটিউব থেকে কত টাকা পান, প্লিজ উত্তর দিবেন। তো আমি ইউটিউব থেকে এখন পর্যন্ত কোনো টাকা পাই নাই, পাওয়ার আশা আছে ইনশাল্লাহ। আর আমি কোন দেশে থাকি? সৌদি আরবে থাকি, সৌদি আরবের রিয়াদে থাকি। আর আমার বেতন কত, বেতন কত তো আগেই বললাম, 800 থেকে 1000-এর ভিতরে ধরেন বাস এই। এরপর মেহেদি হাসান উনি লেখছেন, দাদু আমনের বাড়ি বরিশাল কোনহানে, কত বছর যাবৎ সৌদি আছেন? সৌদি আছি আল্লাহ রহমতে, কত বছর হয়েছে আমি কইতে পারি না, 2017 সালের নভেম্বর মাসের 15 তারিখে আইছি, এইটু খেয়াল আছে, এরপর হিসাব করিলেন। আর আমার বাড়ি বরিশাল পিরিজপুরে। এরপর তামিম রেজা উনি লেখছেন, ইউটিউবের প্রোফাইল পিকচার এটি কার? আসলে এটা আমার ছবি, 2015 সালের মনে করা হয়, 2015 সালে 16 সালের, যখন আমি স্কুলে পড়তাম তখনকার ছবি। যখন আমি স্কুলে হয় হাই স্কুলে পড়তাম তখনকার ছবি ওটা। MS7708 উনি নাম নাম নাই এই জায়গায়, শুধু ওনার এই নামই দেখাইতে আছে। আপনার ভিসায় কত টাকা লাগছে? ভিসার ভিতরে আমার বেশি টাকা লাগে নাই, আমি যখন আইছি তখন 5 লাখের মতো লাগছে মনে হয়, 5 লাখ, 5.5 লাখ, হ্যাঁ 5.5 লাখের মতো খরচ হয়েছে সব মিলিয়ে ঝুলিয়ে এই আর কি। যাই হোক, আজকের এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও। অনেকজনের প্রশ্ন মিস হয়ে গেছে, অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় 200-300-র মতো প্রশ্ন করছেন আপনারা, যেগুলো সবগুলোর উত্তর দেওয়া তো সম্ভব না, যার ভিতর দিয়ে বাইসে বাইসে যেগুলো মনে করেন যে ইম্পর্টেন্ট বা দেওয়া জরুরি, এইগুলোর প্রশ্নটির উত্তর আমি দিছি। এরপর আবার ইনশাল্লাহ যদি 50K কমপ্লিট হয়, তারপর আবার একটা Q&A ভিডিও করব, তখন যার যার প্রশ্ন আছে তখন আবার বাকি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।